আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও এবং নতুন ব্লগে আপনাদের কাছে। আজকে আমি যাব শ্যামসুন্দরী মায়ের মন্দির। আর এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের কথা হয়তো আপনারা আগেও শুনেছেন, মন্দিরের নামও শুনেছেন। এই মন্দিরটা কিন্তু আগে ছিল উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে, কিন্তু প্রচুর বিতর্ক এবং জল্পনার জন্য এবং মিথ্যা প্ররোচনার জন্য আজ এই মন্দির উঠে এসছে মুকুন্দপুরে। এই মুকুন্দপুরেই কিন্তু মায়ের নতুন মন্দির উদ্বোধন হয়ে গেছে 2024 সালে, এবং সেটাই আমি আজকে এসেছি আপনাদের কাছে দেখাতে। এই মা শ্যামসুন্দরী মন্দির, একে কিন্তু অনেকে জীবন্ত মা হিসাবেও চেনে, এই শ্যামসুন্দরী মায়ের মন্দির। তা চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আপাতত এখানেই শুরু করছি এবং আপনাদেরও দেখাচ্ছি এই শ্যামসুন্দরী মায়ের মন্দির। চলো যাওয়া যাক এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের কাছে, এবং সেখানে গিয়ে কথা হবে এবং মন্দিরে বিগ্রহ দেখাবো, মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, মন্দির কটার থেকে খোলে এবং কটায় বন্ধ হয়, সব কিছু তথ্য দেবো এই ডিটেলস এই ভিডিওতে। চলো যাওয়া যাক এই মন্দিরে। এবং আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা সবাইকে জানাচ্ছি আমার চ্যানেল পক্ষ থেকে খুব খুব স্বাগত। এবং আজকে এই ভিডিওটা করছি পুরো শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ওপরে। এই অরেঞ্জ লাইন মেট্রো কিন্তু এর ওপর দিয়ে গেছে, আমি ঠিক এসে নামলাম এই জায়গাটায়, এই দেখো। আর এইখান দিয়ে গিয়েই কিন্তু আমাকে যেতে হবে এই দিকটায়। এই যে এইখানটায় দেখো, এই দিকটায় যেতে হবে। আর এই পাশে কিন্তু রাস্তার পাশে কিন্তু অনেক বিশাল বড় বড় বিল্ডিং আছে, যেমন দেখছি অনেক বড় বড় সাইডে কিন্তু বিল্ডিং আছে। এখানটায় দেখো এই একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটাই হচ্ছে ল্যান্ডমার্ক হিসাবে আমাকে চিহ্নিত করেছি আমি তোমাদের কাছে। এটা হচ্ছে গেট নাম্বার 2, এটা হচ্ছে অভিদিকটা। এই বিল্ডিংটার নাম হচ্ছে অভিদিকটা। এই যে দেখো এখানে এটা হচ্ছে গেট নাম্বার 2। আর আমাকে যেতে হবে কিন্তু গেট নাম্বার 1 এর কাছে। গেট নাম্বার 1 এর কাছে, বিল্ডিংয়ের গেট নাম্বার 1 এর কাছে। এই যে দেখো এটা হচ্ছে গেট নাম্বার 1 অভিদিকটা, এই হচ্ছে গেট নাম্বার 1। আর আমাকে ঠিক ওপার হতে হবে। আর ওপার হলেই কিন্তু এই যে তোমরা দেখতে পাবে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি। ঠিক এই রাস্তার এই গলিটা দিয়ে কিন্তু ঢুকতে হবে। ঢুকলেই কিন্তু একটুখানি এগোলেই তোমরা কিন্তু এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা দেখতে পাবে। এই যে রাস্তাটা, ঠিক এই রাস্তাটা একটুখানি এগোতে হবে, কিছুটা গেলেই কিন্তু মায়ের মন্দিরটা দেখা যাবে এই রাস্তাটা। তো চলো ভেতরে ঢুকছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন এই আমি যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। আর এই যে সামনে কিন্তু একটা অরেঞ্জ কালারের ইয়েলো কালারের বিল্ডিং আছে, ঠিক এই বিল্ডিংটার কাছাকাছি যেতে হবে। তো চলুন যাওয়া যাক এবং দেখাচ্ছি আপনাদের মায়ের মন্দিরটা। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ইয়েলো কালার বিল্ডিংটা, আর এই যে সামনে একটা দোকানও আছে, ভ্যারাইটি স্টোর্স। এর ঠিক বাঁ দিকে যেতে হবে। এই যে এই যে স্টোর দোকানটা, এর ঠিক বাঁ দিকে যেতে হবে। এই যে বাঁ দিকে ঘুরলেই কিছুটা গেলেই কিন্তু, জাস্ট একটুখানি গেলেই কিন্তু সামনে বাঁ দিকটা দেখতে পারবে এবং দুখানা পরপর দোকান আছে। এখান দিয়ে তোমরা মন্দিরে পুজো দেওয়ার সামগ্রীগুলো নিতে পারবে। এই যে দেখো এরকম মন্দিরে যাওয়ার আগেই তোমরা এই দোকানগুলো পাবে। ফুল, মালা, সব রকম সামগ্রী রয়েছে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানেও এরকম একটা দোকান আছে এই যে। আর এই দোকানে মা শ্যামসুন্দরীর এরকম ছবিও বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, ফুল, মালা পালা সবই রয়েছে এখানে। এখান দিয়ে তোমরা কিনে নিতে পারবে পুজোর সব সরঞ্জাম, পুজো দেওয়ার জন্য নিয়ে তোমরা মন্দিরে মা শ্যামসুন্দরী মন্দির। আর যে এখানে মন্দিরটা এই প্রপার্টিটা পুরো দান করেছে তার নামও লেখা আছে শঙ্কর কুমার ঘোষ। আর এখানে কিন্তু পুরো টোটাল তাদের ফ্যামিলির এটাও রাখা আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা তোমরা একটু পজ করে দেখে নিতে পারবে দেখো। আর এইদিকে কিন্তু একটা গেট আছে। আর এই মন্দিরের বাইরে কিন্তু জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে প্রবেশ পথ। এই যে দেখো মন্দিরে প্রবেশ পথ। চলো দেখাই তোমাদের মন্দিরের ভেতরটা। একটা প্যাসেজ আছে, আর এই প্যাসেজটা দিয়ে এলে তোমরা কিন্তু এইখানটা দিয়ে দেখতে পাবে সামনে একটা শিবলিঙ্গ আছে। এই যে দেখো শিবলিঙ্গ আছে, আর ঠিক তার সামনেই আছে, এখানে এগোলেই
নৃসিংহ দেবতার একটা কষ্টি পাথরের মূর্তি আছে। এই যে দেখো, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি এখানটায়। এই যে, আর এখান দিয়েও কিন্তু মন্দিরে প্রবেশের একটা গেট আছে। এই যে, তবে মেন গেটটা কিন্তু এই ঘুরে যেতে হবে। এটাই হচ্ছে মেন গেট। এই শিবলিঙ্গের পাশ দিয়ে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মেন গেট আছে। এখন যদিও একটু কাজকর্ম চলছে, আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে মন্দিরের ভেতরে, তো ভেতরে ঢুকছি, তোমাদের দেখাচ্ছি। কথা অনবদ্য, আরো একবার খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে পাচ্ছি। এবং প্রচুর ভক্তগণ কিন্তু ভিড় হয়েছে এই মন্দিরে, তারা পুজো দিচ্ছে মন্দিরে। এই মন্দির কিন্তু খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 1টা অবধি, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে মন্দির। এখন কিন্তু মন্দিরে পুজো পাঠ চলছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। এবার তোমাদের একটু মাকে দর্শন করাবো। আর অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এখানে বিশাল সমারোহ একটা পুজো পার্বণ আছে, অক্ষয় পাত্র উৎসব। সেটা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনই এখানে উৎসবটা হবে। আর এই ওপরে দেখো একটা বিশাল সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে, যা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই দেখো মায়ের দর্শনটা পাওয়া যায়, দুর্দান্ত লাগছে মাকে দেখতে। আর একটু সামনে থেকে জুম করে দেখাচ্ছি, দুর্দান্ত লাগবে। মায়ের বাম দিকে আছে কিন্তু দেবী সরস্বতী, আর তার নিচে আছে রাধাকৃষ্ণ, আর লক্ষ্মীনারায়ণও রয়েছে। আর মায়ের বাম দিকে আছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, দেখো। আর তার সামনে রয়েছে কিন্তু সিদ্ধিদাতা গণেশ, দেখতে পাচ্ছ। এত দুর্দান্ত লাগছে দেখতে। আর নিচে কিন্তু এরকম নবরত্নের যে নবগ্রহ দেবতা, তারও মূর্তি কিন্তু রয়েছে, দেখাচ্ছি তোমাদের। এখন কিন্তু মায়ের অঞ্জলি চলছে, দুর্দান্ত লাগছে দেখতে মাকে। এবং অনেক ভক্তগণ কিন্তু এখানে অঞ্জলিও দিচ্ছে, দেখো প্রচুর ভক্তগণ কিন্তু এখানে অঞ্জলি দিচ্ছে, দেখতে পাচ্ছ। সবাই কিন্তু এখানে অঞ্জলি দিচ্ছে। তোমাদের সামনে থেকে দর্শন করাই, দেখো খুব সুন্দর লাগছে। আর এই যে ঠাকুরমশাই এখানে পুজো করলো, সবেমাত্র অঞ্জলি শেষ হলো। দেখো দুর্দান্ত লাগছে মাকে দেখতে। শেষ করলাম। আর এটাই ছিল শ্যামসুন্দরী মায়ের মন্দির। তোমাদের দেখালাম, যেটুকু তুলে ধরলাম সেটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম, দেখালাম তোমাদের। আর যেটা শোনা গেল যে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এদের একটা বিশাল উৎসব আছে, যদি সম্ভব হয় সেই ভিডিওটাও তোমাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা পুশ করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। টাটা, দেখা হবে আগামী কোনো ভিডিওতে আবার।